রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট বানিয়েছি। আর সকাল কিন্তু অনেকটাই হয়ে গেছে। খাওয়া দাওয়া তো আমার বাচ্চার হয়ে গেছে, বড় বাচ্চা এখন স্কুলে যাবে, একদম রেডি হয়ে গেছে। এখন তো স্কুলের সময়। আর শীতকাল জানো তো, এত শীতে বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠতে চায় না। তারপরে শীতকালে কিন্তু স্কুলটা একটু লেট করেই হয়। আর গরমের সময় অনেক সকাল সকাল চলে যায়। দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আশপাশটা কিন্তু রোদ্দুর উঠে খুব সুন্দর লাগছে। শীতকালে কিন্তু একটু রোদ্দুর উঠলে ভালোই লাগে। আর যেদিন মেঘলা থাকে সেদিন কিন্তু শীতটা একটু বেশিই লাগে। আর এদিকে দেখো আর একজন কিন্তু সকালে চলে এসছে। এই পাঁচিলটার উপরেও কিন্তু আমার বর বাজরার দানা দিয়েছে। সেই বাজরার দানা খেতে দেখো এই পাঁচিলের উপরে চলে এসছে। আর এই ময়ূরটা কিন্তু এখান দিয়ে ঘোরাঘুরি করে। আর এই গাছের ডালে কিন্তু বসে থাকে। সকালে কিন্তু আশিবাসি কাজ সবই হয়ে গেছে। ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, রাস্তাও ঝাড় দিয়ে দিয়েছি, স্নানও করে নিয়েছি। আর এখন বড় বাচ্চাকে পাঠিয়ে দিলাম, ছোট বাচ্চাকে ঘুম থেকে তুলবো। গোপাল সোনা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। এই দেখো আমার গোপাল সোনা কিন্তু কম্বলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এত শীত পড়েছে, যার জন্য কিন্তু দুপাল্লা করে কম্বল দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে। গোপাল সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকালে রান্না টান্না সবই তো হয়ে গেছে। গোপাল সোনার জন্য ভাত করেছি, আলু মটরের সবজি করেছি। আর ছেলেকে একটা রুটি বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। আর যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর কি জানো তো বন্ধুরা, শীতকালে জানো তো একদম মানে ঠান্ডা কিছুই খেতে ইচ্ছা করে না। শীতকালে গরম গরম সব কিছুই কিন্তু ভালো লাগে। যার জন্য যখন খাবো আমরা তখনই বানিয়ে নেব। আর ঘরটা এখন গুছিয়ে গোপাল সোনার সেবা দিতে হবে। আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, যার জন্য কিন্তু সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর যতক্ষণ ঘরটা গোছানো না থাকে ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য সবার আগে কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দেখবে ঘরের কাজ বাজও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে গোপাল সোনা কম্বল মুড়ি দিয়ে দেখো বসে রয়েছে। গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে সেবা দিতে হবে। গোপাল সোনার স্নানও কিন্তু হয়ে গেছে। এই দেখো অন্ন আর আলু মটরের সবজি একটু গাজরও দিয়ে দিয়েছি। আজকে সকালে কিন্তু একদম সিম্পল খাবার দাবার আমার গোপাল সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠে আধা এক ঘন্টা পরে তারপরে কিন্তু স্নান করে। ঘুম থেকে তুলেই কিন্তু গোপাল সোনাকে স্নান করাই না। কেননা বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে দেখবে একদমই স্নান করতে চায় না। আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই লাড্ডু কিন্তু আমি বানিয়েছি জানো তো। আমি কিন্তু এখন এইখানের মধ্যে সব কিছু শিখে গেছি। এটা কিন্তু বুন্দের লাড্ডু। এই লাড্ডু শীতকালে খাওয়া কিন্তু খুবই ভালো, যার জন্য আমরাও বানিয়ে নিয়েছি। আর দুটো নিয়েছি, একটা আমার বর খাবে, একটা আমি খাবো। আর এখন চা বানাচ্ছি, লাল চা। সকালে তো লাল চাই খাই। আর আমার একার জন্যে বানাচ্ছি, কেননা আমাদের ঘরে তো আর কেউ চা খায় না। আর সকালে কিন্তু শীতকালের বেলায় একটু লাল চা খেতে কিন্তু ভালোই লাগে। আর শীতকালে লাল চা খেলে কিন্তু কোনো ক্ষতি নেই, এতে কিন্তু আমাদের গলার পক্ষে খুবই ভালো। একটু আদা, লবঙ্গ, ইলাইচি, তেজপাতা এগুলো দিয়ে চা বানালে কিন্তু খুব ভালো লাগে। আটা মাখানো রয়েছে। আর গোপাল সোনার জন্য দেখো আচার বানিয়ে রেখেছি। আচারটা কিন্তু খেতে জানো তো খুব টেস্টি হয়েছে। আর এদিকে চাও কিন্তু হয়ে গেছে। তোমরা কারা কারা আমার মতো সকালবেলা চা খাও, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। শীতকালের বেলায় গরম গরম এক কাপ চা হলে কিন্তু খুব ভালোই হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। আর এখন চলে এসেছি পরোটা বানাতে। শীতকালে গরম গরম পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো। ছেলেকে কিন্তু একটা পরোটা আমি বানিয়ে দিয়েছি। ওই একটা পরোটা নিয়ে গেছে, আর এখন আমরা দুজন খাবো, বানিয়ে নিচ্ছি। আর গোপাল সোনাকে কিন্তু সকালে ভাতই দিয়েছি। একদিন আর মানে আলুর পরোটা বানিয়েছিলাম, সেদিন গোপাল সোনাকে দিয়েছিলাম। আজকে আর দিলাম না, আজকে অন্নই দিয়ে দিয়েছি।
আর পরোটাগুলো যখন ফোলে তখন কিন্তু আমার ভালো লাগে, আর যখন পরোটাগুলো না ফোলে তখন না আমার একদমই ভালো লাগে না। আজকে আলু মটরের সবজি করেছি, মানে আলু মটর আর গাজর, আলু মটর গাজরের সবজি, আর এদিকে পরোটা বানাচ্ছি। আর আমার বর কিন্তু লস্যিও নিয়ে এসছে। আর এখন লস্যি খেয়ে খেয়ে জানো তো এমন অভ্যাস হয়ে গেছে, যদি লস্যি না থাকে তাহলে একদম ভালো লাগে না। লস্যি না থাকলে আমি কিন্তু সেদিন রুটি একদমই খাই না। আর সকালে জানো তো আমার ভাত একদম ভালো লাগে না, সকালে রুটি কিংবা পরোটা এগুলো কিন্তু ভালো লাগে। আর এই যে সকালে আজকে আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। দেখো আমার ছাদের পরে এখন বসে রয়েছি, রোদ্দুরে বসে থাকলে গরম লাগে, নিচে গেলে ঠান্ডা লাগে। আর একজন ছাদ পরিষ্কার করছে, একজন ছাদ পরিষ্কার করছে। আর এই যে আমার গোপাল সোনা, দেখতে পাচ্ছ, এই যে আমার গোপাল সোনা বসে রয়েছে। গোপাল সোনাকে এখন একটু তেল লাগিয়ে দেবো, স্নান করার পরে খুব ঠান্ডা ছিল তো তখন তেল লাগাতে পারিনি, এখন লাগিয়ে দেবো। আর এই যে গম শুকাচ্ছে, গম শুকাতে দিয়েছি। কি বলো তো, ময়ূর তারপরে পায়রা এগুলো এসে না গম খেয়ে যায়, যার জন্য একটু সময় রোদ্দুরে বসে থাকবো যাতে পায়রা টায়রা না আসে, তা নাহলে গম যেন তো সব খেয়ে যাবে। আর খেয়ে তারপরে এর মধ্যে আমরা পটিও করে দিয়ে যাবে, যার জন্য বসে রয়েছি। এত রোদ্দুর তাকানোও যাচ্ছে না। গোপাল সোনাকে এখন তেল লাগাবো, তেল রয়েছে, দেখো কত রোদ্দুর। আর সকালে তো অনেক শীত থাকে, আর অত ঠান্ডায় যখন স্নান করা হয় তখন না তেল লাগানোর একদমই মানে কি বলবো সাহস থাকে না, এত ঠান্ডা। যার জন্যে তখন গোপাল সোনাকে তেল লাগাইনি। এখন ছাদের পরে কিন্তু অনেক রৌদ্র আছে, তাই গোপাল সোনাকে উপরে নিয়ে এসে এখন সুন্দর করে তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। আমরা যেমন শীতকালে তেল লাগাই, তা নাহলে তো আমাদের স্কিন খারাপ হয়ে যায়, তেমন তোমার গোপাল সোনাও তেল লাগায়। আর গোপাল সোনার জন্য বাচ্চাদের যে জনসনের বেবি অয়েল আছে, সেটাই কিন্তু আমার গোপাল সোনাকে লাগিয়ে দিলাম। আর জানো তো এত শীতে দেখবে সোয়েটার কিন্তু একদমই মানে গায়ের থেকে খুলতে ইচ্ছা করে না, যার জন্য রোদ্দুরে নিয়ে এসছি আমার সোনাকে। এদিকে গমও শুকাচ্ছে, এদিকে আমরা ছাদের পরে বসেও রয়েছি। কেননা পাখিতে জানো তো আবার গম কিন্তু খেয়ে চলে যায়, যার জন্য পাহারা দিতে হয়। আমার গোপাল সোনা কিন্তু তেল লাগিয়ে বসে রয়েছে। তারপরে আমি আর আমার বর একটু বাজারের দিকে গেছিলাম। তা আমাদের এখানে কিন্তু ছোট ছোট সর্ষে, তারপরে গম, তারপরে ছোলা এগুলো লাগিয়েছে। দেখো এগুলো কিন্তু গম গাছ, গম গাছগুলো কিন্তু অনেকটা ধান গাছের মতো হয়। আর এই বউগুলো দেখো সর্ষে ক্ষেতের মধ্যে থেকে শাক তুলছে। বেতো শাক কিন্তু খেতে জানো তো অসাধারণ লাগে, গরম গরম ভাত তার সঙ্গে বেতো শাক ভাজা, ভীষণ ভালো লাগে। কোথাও কোথাও দেখো সর্ষে গাছ এখনও বড় হয়নি, আবার কোথাও কোথাও দেখো সর্ষে গাছ বড় হয়ে ফুলও চলে এসছে। আর 1 মাস পরে কিন্তু আমাদের রাজস্থানে পুরো একদম চারিদিকে সবুজ হলুদ এগুলোই হয়ে যাবে, তখন দেখে মনেই হবে না যে এটা মরুভূমি এলাকা। আর এখানে তো অনেক জলের কমই, যার জন্য কিন্তু গাছপালা অত ভালো হয় না। দেখো সর্ষেগুলো কিন্তু অত ভালো হয়নি, অল্প অল্প হয়েছে। আর আমাদের এখানে কিন্তু সব নিম গাছ বাবলা গাছ এগুলোই তোমরা পাবে, আর কোনো গাছ নেই। আর 1 মাস পরে কিন্তু দেখতে জানো তো মাঠ খুব সুন্দর লাগবে, চারিদিকে সর্ষে ফুল হয়ে থাকবে। আমাদের এখানে যেটুকু সবুজ আছে সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর মরুভূমি এলাকা তো, যার জন্য কিন্তু অত সবুজ নেই, অল্প স্বল্পই কিছু আছে। আর দুপুরে যা রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো গরম ভাত, এদিকে ফুলকপি আলু ঝোল করেছি, আর উচ্ছে আলু ঝোল করেছি। দেখো একদম নিরামিষ, কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে আলু ঝোল করেছি। এখন আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। আজকে আমার গোপাল সোনা দুপুরে উচ্ছে আলু ঝোল আর ফুলকপি আলু ঝোল দিয়ে সেবা করবে। আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি গোপাল সোনার মানে কাছে, কিন্তু একটা তোয়ালি বিছিয়ে দিয়েছি, কেননা ভাত খাওয়াতে গেলে কিন্তু আবার পড়েও যায়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।